2018 সালে যখন স্কুলের বাচ্চারা নিরাপদ সড়কের আন্দোলন করেছিল, তখন তারা বলছিল রাষ্ট্রের মেরামত দরকার। দেখেন, ওইটুকু বাচ্চারা রাষ্ট্রকে বুঝেছিল যে রাষ্ট্রের মেরামত দরকার। আমরা কিন্তু 2024 সালে এসে এটা বুঝেছি। এই বাচ্চাদেরই অনেকে হয়তো আরেকটু বড় হয়ে 2024 সালে আন্দোলন করেছে। তারা কিন্তু এই রাষ্ট্রেরই বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল। তো সেজন্য আমি বলছি, এখানে যে বলা হচ্ছে রাষ্ট্র সংস্কার চলবে, এই কথাটাও খুব তাৎপর্যপূর্ণ। কারণ আমরা এখন হয়তো অন্তর্বর্তীকালীন সরকার আছি, আমরা কিন্তু থাকবো না, সরকার পরিবর্তন হবে, কিন্তু রাষ্ট্র তো বদলাবার কাজ আমাদের সবাইকে মিলে করতে হবে। এই রাষ্ট্র কি আমরা চাই? আপনারা কি এই রাষ্ট্র রেখে দিতে চান? এই রাষ্ট্র রেখে কি আমরা সরকার বদলালে আমাদের অবস্থা পরিবর্তন হবে? আমি মনে করি হবে না। তো কাজে রাষ্ট্র বদলাবার কাজ, যে কারণে নতুন সংবিধানের প্রশ্ন আসে, সেই কথাগুলো আমাদেরকে বলতে হবে। আমরা যেখানেই থাকি, সরকারে থাকি বা বাইরে থাকি, আমাদেরকে বুঝতে হবে যে গোড়ায় গলদ রয়ে গেছে, এখনো রয়ে গেছে, এবং ওই ফ্যাসিবাদের বীজ যেখানে রয়ে গেছে সেটাকে উপড়ে ফেলে দিতে হবে। সেই ফ্যাসিবাদ যদি আমরা উপড়াতে না পারি, তাহলে কিন্তু আমাদের শহীদের তালিকা বাড়তে থাকবে, যেটা আমাদের কোনো মতেই কাম্য না। আর একটি মায়ের বুক যেন খালি না হয়, আরেকটি বাবাকে যেন তার সন্তানের লাশ কাঁধে বহন করতে না হয়, আমরা সেই দিনের দিকে তাকিয়ে থাকবো। সেই বাংলাদেশ চাই। আমরা অনেক আন্দোলন করব, অনেক প্রতিবাদ করব, কিন্তু আমাদের বুকে গুলি করার মতো কোনো পুলিশ বাহিনী যেন তৈরি না হয়। সেই পুলিশ বাহিনীকে আমরা চাই না। যে পুলিশ বাহিনী আমাদের সন্তানদের বুকে গুলি করে, আমি সেই পুলিশ বাহিনী চাই না। তো কাজেই রাষ্ট্রের পরিবর্তনের কথা বলে, রাষ্ট্রেরই সংস্কারের কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা যত অভিযোগ করেছেন সব মাথা পেতে নিচ্ছি, এবং যেখানে যেখানে যেতে হয়, এগুলি শুনতে হয়, আমি শুনবো। আমাদের অন্যান্য উপদেষ্টারাও শুনবেন, কারণ আমাদেরকে এটা শুনতে হবে। তো কাজে আমি ক্ষমা চাচ্ছি। একই সাথে আমি বলছি যে আমরা পরিবর্তনের চেষ্টা করব, সেদিক থেকে আমাদের আন্তরিক চেষ্টার কোনো অভাব নাই, সেটা আমরা করে যাব।